এদিকে আয়। তাহলে মিষ্টি খাওয়ার তো নববর্ষের মিষ্টি বন্ধু ইয়ার হাউ ওয়াজ দ্য ইয়ার কেমন ছিল তোমার? আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো গেছে, বেশ ভালো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অশেষ শুকরগুজার, খুবই সুন্দর একটা বছর গেছে। দোয়া করো সামনের বছর যেন ভালো যায়, ইনশাআল্লাহ আরো ভালো যাবে। আশা করি আমরা সামনের দিনগুলো আরো ভালো আসবে, সবারই জীবনে সুন্দর দিন আসুক। তোমার আলহামদুলিল্লাহ ভালো দিন চলে আসছে, সেই ভালো দিন আরো ভালো হোক। তোমরা এখনো তো আসলে ভালো দিন। না তোমরা এই যে বাইক ছেড়ে গেছোস? এদিকে আয়। গেলাম। কি অবস্থা বন্ধু? বন্ধু অবস্থা তো আগের আগের বছর তো এই বছর ভালো। ভালো? এই পাশে এই তো এই পাশে না, এটা ভালো ফ্রেম, এটা এই পাশে। বন্ধু ফ্রেম সুন্দর সেই দাদা। কেমন তোমার এই নতুন বছর যে আসতেছে, কেমন লাগতেছে তোমার? বলো, হাউ আর ইউ ফিলিং নাও? এই বছরের চাপ কমানোর লেগে আর একটা ভাইবা অন্তত প্লেয়ারটা পাস করুন লাগবে, তাহলে এই বছরের চাপটা কমবে। চাপ কমবে অবশ্যই মানে যে কোনো ভাবে তুমি চাচ্ছ যে যে কোনো একটা প্লে পাস করা। একটা পিলি পাস করা, যাতে বাসায় জানাইতে পারো যে ইউ আর ডুইং সামথিং ভেরি, ইউ আর ডুইং সামথিং। হ্যাঁ, তো টার্গেট কি? টার্গেট হচ্ছে একটা পিলি পাস করতে হবে যে কোনো ভাবে, পাস করতে হবে যে কোনো যে কোনো ভাবে। এছাড়া অন্য কোনো টার্গেট আছে? হ্যাঁ পুরো বছরের টার্গেট? না এটা ভালো, মানে ও টার্গেট আমার সেট করছে যাতে কি করতে পারে, কি বলে, টার্গেটটা অ্যাচিভ করতে পারে। অ্যাচিভ করতে পারে। হ্যাঁ, বেশি প্রেসার স্ট্রেস নিবে না, স্ট্রেস নিয়ে তো লাভ নাই। দেখা গেল খুব বড় টার্গেট নিলাম, ফিল আপ করতে পারলাম না, দিন শেষে এসে টার্গেট ফিল আপ না করার ব্যর্থতা থেকে যাবে, সেই গ্লানি আমরা চাচ্ছি না। আমরা টার্গেটটা এমনভাবে নেব যাতে সফলতা অবশ্যই হয়। ঠিক আছে বন্ধু, তাহলে হচ্ছে পিলি পাস করা। এছাড়া অন্য কোনো টার্গেট আছে? অন্য টার্গেট হ্যাঁ, ফাইন্যান্সিয়াল টার্গেট বা সোশ্যাল টার্গেট বা হচ্ছে ফ্যামিলি, এরকম কোনো কিছু আছে? না, এরকম কোনো টার্গেট নেই বন্ধু। কোনো টার্গেট নাই? তাহলে আমি আশাবাদী যে তুমি ইউ আর গোনা অ্যাচিভ ইউর টার্গেট ভেরি সুন। এটা পিলি পাস করবা অ্যান্ড বাসায় জানাইতে পারবা যে ইউ আর ডুইং সামথিং ভেরি সাবস্টেন্সিয়াল। অবশ্যই। ওকে বন্ধু, ধন্যবাদ। হাউ আর ইউ? বন্ধু আলহামদুলিল্লাহ ভালো আছো? চলতেছে। বছর তো একটা শেষ, আমরা হচ্ছে 2025 সাল যেভাবে হোক কোনো রকমভাবে শেষ করে ফেললাম। তো 26 সালে তুমি কি করতে চাইতেছো? মানে হোয়াট আর ইউর প্ল্যান? আমি বরাবরই কখনো প্ল্যান করে চলি না, সামনেও আমার প্ল্যান আপাতত নাই। যদি প্ল্যান মানে আমার সব কিছু উল্টা হয়ে যায়, উল্টা পাল্টা ভাবে। আমার বন্ধু নীর, গোছানো কোনো কিছু হয় না। ও তো বলতেছে তুমি নাকি হচ্ছে 2026-এর মধ্যে বিয়ে শাদী করে ফেলবা। এটা কি সত্য নাকি জাস্ট ও কথার কথা বলে? 2026 না 36 ওটা আমি নিজে এটা দুঃখজনক বন্ধু। আমরা চাচ্ছি হচ্ছে যাতে 2026-এর মধ্যে তুমি বিয়ে শাদী করে নতুন লাইফ স্টার্ট করো। ইনশাআল্লাহ বন্ধু। এবং যেহেতু তোমার কোনো টার্গেট নাই, অ্যাজ এ ফ্রেন্ড তোমাকে একটা টার্গেট দিয়ে দিলাম, সেটা হচ্ছে 2026-এর মধ্যে বিয়ে করতে হবে। হ্যাঁ, সবাই তোমরা দোয়া করো, আল্লাহ যদি কপালে রাখে অবশ্যই হবে ইনশাল্লাহ। তাহলে তোমার 2026-এর টার্গেট হচ্ছে বিয়ে করতে হবে, এবং তুমি যে ব্যবসাটা করতেছো ওইটা আরেকটু গ্রো করে বাড়ানোর চেষ্টা করবা, এটাই আশাবাদী আমরা। হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংকস। এই পাশে বিদায় বন্ধু, বিদায়। এই পাশে কথা। হ্যাঁ বন্ধু বলো। বাহ মাশাআল্লাহ, আল্লাহ দাদু সুন্দর করে যে বানাইছে, কার লেগে বানাইছে? অবশ্যই আমার লেগে বানায় নাই। খুব দুঃখিত আমি কমেন্ট করার জন্য। মাশাআল্লাহ বন্ধু, তুমি অনেক সুন্দর লাগতেছে তোমাকে। আজকে বন্ধু চুল কাটাইছি, দেখো না সুন্দর করে চুল ঠিক করে আসছি। ভালো লাগতেছে বন্ধু। আলহামদুলিল্লাহ বন্ধু, আলহামদুলিল্লাহ। দোয়া করো, দেখো এদের মধ্যে যদি কেউ কিছু বলে তাহলে আমি তাদেরকে একটু বলতে চাই, দেখি তারা কি বলে না বলে। মানে কোনো নারী গ্রাহক নাকি হচ্ছে? এটা কোন নরমাল ওয়ার্ড না, গ্রাহক না বন্ধু, বন্ধু যেহেতু বন্ধু যেহেতু হচ্ছে ব্যবসা করে, এটা হচ্ছে মানে ওনার হচ্ছে জীবনের গ্রাহক। দে আর কাস্টমার অফ আওয়ার লাইফ। আমরা তো না, এটা ক্লায়েন্ট অফ আওয়ার লাইফ, ক্লায়েন্ট অফ আওয়ার লাইফ আসলে হচ্ছে এটাকে আমরা বলতে পারি যে দে আর মানে এটা কম্পানিয়ন বলা যেতে পারে, বিজনেস কম্পানিয়ন বা লাইফ কম্পানিয়ন। তারা আমাদের লাইফ কম্পানিয়ন। এই জীবনে আসলে দরকার লাইফ কম্পানিয়নটা, খুবই ইম্পর্টেন্ট। এই যে আমরা যারা জীবনে মানে একা চলাফেরা করতেছি, তোমরা আসো, বন্ধু বান্ধব পাশে আসো, কিন্তু তারপরেও আস্তে আস্তে সবাই সংসার হবে, সবাই আলাদা আলাদা লাইফ জীবনে চলে যাবে, বাচ্চা কাচ্চা হবে, চাপ আসবে, বিভিন্ন কিছু। তো এর মাঝেও যদি একজনকে পাওয়া যায় সবসময় যে কিনা সেই চাপে আমাদেরকে পাশে থাকলো, কোনো ধরনের ধরো মানে ইমোশনাল সাপোর্ট বা হচ্ছে মেন্টাল একটা স্ট্রেস ফিল হচ্ছে, আমরা সাথে কিছু কথাবার্তা বললাম, কিছু ঘুরতে গেলাম, কিছু কোয়ালিটি টাইম। দেখা গেল বন্ধুরা 5টা থেকে ফোন দিচ্ছে, 8টা পর্যন্ত আমি থাকলাম না। এই যে 5টা থেকে 8টা পর্যন্ত না থাকা পারা যেটা ব্যাপার, এই যে 3 ঘন্টা মিসিং থাকার এই এনজয়মেন্টটা, এটাই তো লাইফে চাই। না এটাই দরকার। তুমি অন্যদিকে চাইতেছো, বাট দ্যাট ইজ নট গুড। আমরা যাচ্ছি যে মানে তোমার 2026-এর যে মানে প্ল্যান। আমার 26-এর রেজলিউশন ছিল, 26-এর রেজলিউশন ছিল। আমি তো তোমাদের আগেই বলছিলাম যে 26-এ বিয়ে শাদী করে ফেলার প্ল্যান আছে।
বাট এই যে লাস্ট গত 10 দিনে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, গত 10 দিনে যে কয়জন ভদ্রমহিলার সাথে আমি কথাবার্তা বলছি বা তাদের পরিবারের সাথে কথাবার্তা হয়েছে, তাতে আমি বুঝতে পারলাম যে এই মোড় করছে। বন্ধু, রিজেকশন ইজ প্রোটেকশন, তুমি জানো কি এটা? প্রোটেকশন, হ্যাঁ, প্রোটেকশন। কারণ হচ্ছে তুমি এমন কারো দ্বারা রিজেক্টেড হবা যে তোমার জন্য তৈরি হয়নি। মানে আমি রিজেকশনটা গুড পয়েন্ট অফ ভিউ। আমি রিজেকশনটা কেমন ভাবে যে রিজেকশন ইজ কাইন্ড অফ প্রোটেকশন। ধরো তুমি একটা মানুষকে অ্যাপ্রোচ করছো উইথ গুড ইন্টেনশন, তাকে বিয়ে করার জন্য। না না না, আমি এমন অবস্থা যে এদের সবার খুশি করার জন্য আমার এখন লাইফে 8-10টা চেঞ্জ আনতে হবে বড় বড়। এই চেঞ্জগুলো তো পসিবল না। না, এই চেঞ্জগুলো পসিবল না। আমি যেরকম সেটাই তো আসলে এরকমই থাকবে। আমি সর্বোচ্চ হয়তো 5 to 10% চেঞ্জ হবো লাইফে, এর বেশি তো চেঞ্জ আসবে না। আবার ধরো যে তোমার যদি মনে হয় শি ইজ দ্য ওয়ান, সেই ক্ষেত্রে তুমি ইউ ক্যান চেঞ্জ দ্য লিটল বিট মোর হার্ড। সেক্ষেত্রে 10 to 25%, 30, 50, মোস্ট অফ দ্য কেস 50। মানে যদি তোমার ফিল হয় শি ইজ দ্য ওয়ান, যে শি ইজ দ্য ওয়ান, যে আই মাস্ট হ্যাভ ডু ইট ফর হার, কিন্তু যেহেতু এরকম ফিল হচ্ছে না, আর তুমি জানোই যেহেতু কমিটমেন্ট নাই কারোর সাথে, না রিলেশনশিপে আছি আমরা, না সিচুয়েশনশিপ, না কি বিভিন্ন শিপগুলা যে আছে, কোনো শিপেই নাই আপাতত। তো যেহেতু শিপে নাই, গন্তব্যতে পৌঁছানো হচ্ছে না। তাহলে আশা করি বন্ধু 2026-এর মধ্যে তুমি তোমার না, 26-এ মনে হচ্ছে চান্সেস খুব কম। অন্তত পক্ষে যেহেতু আমি দেখলাম যে রিসেন্টলি সমস্যাগুলো ফেস করা লাগছে, আমি বিষয়টারে 26-এর ধরো ফার্স্ট কোয়ার্টার একদম ফুল ক্লোজ, যে ফার্স্ট কোয়ার্টার আমি এটা করবো, প্ল্যান ট্যান সাজায় কাজকর্ম ভাবে। মানে তুমি ইউ আর বিজি উইথ ইওর ক্যারিয়ার। নেক্সট 3 মান্থসের জন্য ব্লক ফুললি, তারপরে 3 মান্থসও আশা করি ব্লক হয়ে যাবে। জুন জুলাই মাসে দেখা যাবে বাজেটের পরে আবার এটা তো কিন্তু দুঃখজনক হবে, কারণ হচ্ছে যেহেতু সবাই আমাদের পিয়ার্স যারা ছিল, আমাদের একসাথে স্কুলে পড়ছি বা কলেজে পড়ছি, দেখা গেছে মোস্ট অফ দ্য পিপল দে আর ম্যারিড নাও। আলহামদুলিল্লাহ সবাই তারা তাদের লাইফ শুরু করে ফেলছে। এখন আমরা শুরু করব, মানে উই আর ইন দ্য ওয়ে, ইন দ্য ওয়ার্ডস অফ ডুইং দিস। তো দেখা যাচ্ছে যে, তবে আমি আশাবাদী ছিলাম যে তুমি এই বছরের মাঝখানে আমিও ভাবছিলাম যে বছর শেষে একটু কথাবার্তা আগে যাবে, সামনের বছর শুরুতেই তোমাদের একটা গুড নিউজ দিব, কিন্তু ওই যে কথা তো কোনোটাই আগাইলো না। আজকে বছরের শেষ দিন, আজকে পর্যন্ত যেহেতু আগায় নাই, তাহলে কালকে থেকে তো ক্যারিয়ারে মনোযোগ দেওয়া ছাড়া আমি আর কোনো। তাহলে তুমি এই যে বিগত বছরটা চলে গেল আমাদের মাঝখান থেকে, এটাকে তুমি কিভাবে ইভালুয়েট করবে? ভালো, আলহামদুলিল্লাহ খুবই ভালো। বিগত বছরটাতে যে জিনিসটা সবচেয়ে ভালো হয়েছে যে মানে লাইফের জন্য যারা ভালো তারাই লাইফে টিকে গেছে, যারা লাইফের জন্য ভালো না তারা জানি কেন টিকে না। আল্লাহ তাআলার কাছে আমি অশেষ মানে এটা নিয়ে শুকরগুজার করি যে যারা বিগত বছরে লাইফ থেকে মানে ঝরে পড়ছে, বা আমি বলবো যে যাদের সাথে আমার লাইফের পয়েন্ট অফ ভিউগুলো ডিফারেন্ট হয়ে গেছে, লাইফের চলাটা ডিফারেন্ট হয়ে গেছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমি খেয়াল করে দেখছি এখানে ইন দ্য এন্ড আমারই ভালো হয়েছে, বা আমি সবচেয়ে ভালো রেসপন্সটা পাইছি, আমার রেজাল্টটা সবচেয়ে ভালো ছিল। তোমার কনক্লুশন হচ্ছে মানুষ হারানো খারাপ কিছু না? আমার কনক্লুশন মানুষ হারানো খারাপ কিছু না, মানুষ হারানো অবশ্যই ভালো জিনিস, কারণ তুমি তাকেই হারাবা যে তোমার জন্য না। এই একটু আগে আমার একটা বন্ধু আমাকে বলছে রিজেকশন ইজ প্রোটেকশন। হ্যাঁ, এটা তো আমি বললাম। সেটাই তোমার সেই কথাটাই আমি যে জাস্ট মিলাই দিলাম আমার লাইফের সাথে, যে হ্যাঁ এরকমই তো জীবন এমনই। তাহলে হচ্ছে আমরা বলতে পারি আমাদের বিগত বছর 2025 সাল যেটা অলমোস্ট গন, দ্যাট ওয়াজ গুড, এবং হচ্ছে সামনে যেটা আসতেছে এটা ইনশাআল্লাহ বেটার হবে। এই বছর যেটা কাটাইছি, আর আরেকটা জিনিস আমি বলবো যে দ্য বেস্ট টাইম ইজ ইয়েট টু কাম। দ্য বেস্ট টাইম আসতেছে, ইনশাআল্লাহ আসবে খুব শীঘ্রই। তাহলে তোমাকে 2026-এর জন্য শুভকামনা তোমাকেও বন্ধু 2026-এর জন্য। and I think we are gonna be happy ইনশাআল্লাহ আমরা হ্যাপি হব। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকে বরকত দিবে, রহমত করবে, মানসিক শারীরিক সকল প্রকার সুস্থতা দান করবে ইনশাআল্লাহ। আমি খুবই আল্লাহ তাআলার কাছে দোয়া করি ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ হাফেজ।